কয়েকদিন ধরে শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে, কি বলিস? হ্যাঁ, তা যা বলেছিস। তাহলে শোন, আজ সকালে কি হয়েছে? কেন, কি হয়েছে? লেওড়া, সকালের দিকে একটু পায়খানায় গেছিলাম, গিয়ে বালতির জলে যেই হাত দিয়েছি, বাড়ার বাল মনে হলো পুরো কারেন্টে শর্ট দিয়ে উঠলো। আমি ওই যে দৌড়ে গিয়ে কম্বলের নিচে ঢুকলাম, ভোদা এখনো পর্যন্ত পায়খানাই যায়নি। সত্যি তুইও পারিস? নে, অনেক রাত হয়েছে, চল এবার বাড়ির দিকে যাই। হ্যাঁ হ্যাঁ, চল তবে যাওয়া যাক। অনেক রাত হয়ে গেল, পা চালা। কি ব্যাপার বলতো, এত রাত্রেবেলায় ওটা কে কি নিয়ে যাচ্ছে? হ্যাঁ, আমিও তো তাই ভাবছি। এই কে রে? দাঁড়া বলছি, ওখানে দাঁড়া। এ কোন শুয়ে বাচ্চা রে? কি হলো ব্যাপারটা, পালিয়ে গেল কেন? চল তো গিয়ে দেখি। খুন! কিরে, কি বললি তুই আমাকে? সকাল সকাল কাউকে কিছু না জানিয়ে কোথায় আছিস? ক্লাবের দিকে যাচ্ছিস মানে? তোর আজকে না ঝন্টুর দোকানে কাজে যাওয়ার কথা। ঝন্টুর বাবা মরে গেছে? কিন্তু লেওড়া, কাল রাতে যে কথা হলো। লেওড়া, সবার আগে হ্যান্ডেল মারা ছাড়তে হবে। কি বলছো? কিন্তু ওই পাড়ার বলটা তো দিনে 4 বার মারে। ওরও তো বিশাল বডি বলটা। ও বাড়ার বাল দেখ গিয়ে পাউডার খাওয়া বডি। ভোদার বাল আমার বডি দেখে দিস তো? পুরো অরিজিনাল। লেওড়া, এক চোদরেই ছবি। আমার একটু তোর মতন বডি দাও। ও বাড়া, তোর দ্বারা হবে না। যা বাড়ি গিয়ে হ্যান্ডেল মার গিয়ে। আরে ভালো লাগলো, তোরা পরে হ্যান্ডেল মারবি। তাড়াতাড়ি এনে ওদিকে চল। ওদিকে কেন হয়ে গেছে? কেন হয়ে গেছে মানে? আরে কাল রাতে আমাদের এই মাঠের রাস্তায় একটা বাচ্চা মেয়েকে কে যেন ঘর্ষণ করে খুন করেছে। কি? ঘর্ষণ করে খুন করেছে? হ্যাঁ রে, প্রচুর পুলিশ এসেছে। তাড়াতাড়ি চল। চল তো বড়, দেখি কোন খানকি ছিল এত বড় সাহস আমাদের গ্রামের মেয়ের দিকে হাত বাড়িয়েছে। বাঞ্চোদের গায়ে যদি সাবল না ভরে দিতে পারি, লেওড়া আমার নামও পল্টু না। একদম সত্যি সত্যি বল, না হলে কিন্তু প্রতিটার ঘর চক্কে লাল করে দেবো। না না বাবু, আমি সত্যি সত্যি বলছি, আমরা কিচ্ছু লুকাচ্ছি না। আমরা নিজের চোখে দেখেছি, একজন লোক ওই লাশটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। হ্যাঁ বাবু, আমরা তো প্রথমে ভেবেছিলাম ওটা একটা চোর, পরে তো কাছে গিয়ে দেখি ও খুন করেছে। আমরা কিছু করিনি বাবু, আমরা গরিব মানুষ। তাহলে খুনটা করলো কোন শুয়ে বাচ্চা? দেখি দেখি, সাইড সাইড। ইস, কোন শুয়ে বাচ্চা যে এটা করলো? চুদির ভাইটাকে কি ধরতে পেরেছে পুলিশ? না রে পল্টু, এখনো খুঁজে পাইনি। তবে শুনলাম পুলিশ নাকি খুঁজছে। বাড়া, খুঁজছে বললে হবে না, খুঁজতেই হবে। আমাদের গ্রামের মেয়ের গায়ে হাত দেওয়া বাঞ্চোদ। এখানে দাঁড়াও কাকু। পিসমশাই, ও পিসমশাই। এ কোন লেওড়া রে? এ কি পুটকি মা, তুই কখন আসলি? এই তো এখনই আসলাম। আচ্ছা, আয় ঘরে ঘরে। ফুটোদা কোথায় পিসমশাই? আর বলিস না, ওই হতচ্ছাড়া যে কোথায় যায়। ফুটোদা এক ফুটো বদলালো না। ও ঠিক চলে আসবে, আয় তুই ঘরে আয়। কি বলো মানে? ওখানে এত ভিড় কেন? কারোর ফুটো মারা গেল নাকি? না বাড়া, গিয়ে দেখতে হচ্ছে তো ব্যাপারটা। লেওড়া, দেখতে পাচ্ছিস না কি হয়েছে? এই গার মেরেছে বাড়া, খুন। এবারে আমি খুন দেখে ফেলেছি। এই কে কে দেখেছে খুন করতে? না না স্যার, খুন করতে দেখিনি। এখানে খুন হয়েছে সেই কথা বলছে। হ্যাঁ বাড়া, আমি সেই কথাই বলছি। আমি তো দেখিনি। এ ফটকে, এই চুদির ভাইটাকে এখান থেকে দাও তো, না হলে কিন্তু এই চোদনা আমাদের ফাঁসিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, ফুটো চল এখান থেকে। হ্যাঁ বাড়া, চল। ও, তুই এসেছিস? আমি ভাবলাম কে না কে। আচ্ছা যা, ফুটকিকে নিয়ে একটু খেলা কর গিয়ে। আমি এখন একটু একদিকে যাচ্ছি, ফুটকির সাথে পরে খেলবো। আচ্ছা ফুটকি, যা তুই ঘরে গিয়ে খেল
সদস্য বাঞ্চু থেকে বালছে ক্লাব বালছেরা এই পুরো পাড়াটা আমাদের ক্লাবকে খুব বিশ্বাস করে। আর লেউড়ি তুই বলছিস আমরা সামান্য একটা ক্লাবের সদস্য? ভোদারবাল যেভাবেই হোক ওই খানকির ছেলেকে আমাদের ধরতেই হবে। কি হয়েছে দেখি বাড়া, এত খোঁচা আছিস কেন? খোঁচা আছি কেন? বাড়াবার কিছু বোঝো না? লেউড়া তোদের আর কি, ক্লাবের প্রধান তো আমি, তাই আমার গায়ে মারা যায়। এই চুদি বেটা, মারাতে যখন পারিস না তখন ক্লাবের প্রধান হয়ে গেছিস কেন? লেউড়া না পারলে আমাকে ক্লাবের প্রধান করে দে না, দেখবি বলে কাল থেকে রোজ ফ্রিতে মাল খাবো। আরেকটা আলাদা কথা বলে দেখ, তোর সেটাই যদি ঝাঁটা না ভরে দিই, লেউড়া আমার নাম পল্টু না। কি বললি ভাসরি? আরে ফুটো চুপ কর। লেউড়া গ্রামে আরো একটা বাচ্চা নাকি ঘর্ষণ করে খুন করা হয়েছে, ওই জন্যই পল্টু এত খোঁচা আছে। কি বলছিস বড়া? আর একটা বাচ্চা নাকি খুন হয়েছে? আমাদের সবার প্রথমে গ্রামের প্রতিটা বাড়ি বাড়িতে যেতে হবে, গিয়ে সবাইকে জানাতে হবে তাদের বাড়ির বাচ্চাকে যেন তারা কোনো সময় একা না ছাড়ে। কারণ ওই সুরে বাচ্চা খুনি শুধুমাত্র বাচ্চা মেয়েদেরকে টার্গেট করছে, তাই ওদেরকে একা ছাড়তে হবে না। এবার ব্রেক ব্রেক বলছি মানে গ্রামে যে আরেকটা খুন হয়েছে এটা তোদেরকে কে বললো? একটু আগে ঝন্টু এসেছিল, ঝন্টু এসে বলেছে। মানে ঝন্টু কি করে জানলো যে আরেকটা খুন হয়েছে? ও দেখেছে তাই জানে। আরে এটাই তো বলছি, লেওড়া ঝন্টু দেখলো কি করে? কি আরবার বকতিস, ভোদা বেরো তো এখান থেকে। মানে আমি কেবল রাস্তা দিয়ে হেঁটে আসলাম, লেওড়া গ্রামের কোনো লোক জানে না যে আরেকটা খুন হয়েছে। আরে ঝন্টু তোদেরকে আধা ঘন্টা আগে এসে বলে গেছে যে আরেকটা খুন হয়েছে। কি বলছিস? গ্রামের কেউ জানে না একটা খুন হয়েছে? না রে বাড়া, কেউ জানে না। তার মানে ঝন্টু? কি বলছে পল্টুদা, ঝন্টু করেছে এসব? লেওড়া এখন বলার বা বোঝানোর টাইম নেই, আমাদেরকে এক্ষুনি যেতে হবে। এ কি বাবা, তুমি এখানে? পুটকিকে ডাক, পুটকিকে নিয়ে যাবো। পুটকিকে ডাকবো মানে? কোথায় পুটকি? কোথায় পুটকি মানে? একটু আগে যে একা একা তোর পিছন পিছন ক্লাবের দিকে আসলো। একটু আগে একা একা ক্লাবের দিকে আসলো মানে? পল্টু, আমার বোন। চিন্তা করিস না ফুটো, পুটকি শুধু তো একার নয়, আমাদেরও বোন। আমরা আর কিচ্ছু হতে দেবো না। হ্যাঁ, তুই চাপ নিস না, কিচ্ছু হতে দেবো না আমরা পুটকির। একদম চুপ। তুই বাড়ি না রে, তুই যাবি ঘাটে। এই গ্রামের একটা মেয়েকেও আমি ছাড়বো না, সব শেষ করে দেবো সব। শেষ তো এবার তুই হবি রে মারাচ্চোদ। তোরা এখানে? শান্তির ছেলে, আজ তো শেষ দিন। গ্রামের বাচ্চা বাচ্চা মেয়েদের ঘর্ষণ করে খুন করা মারাচ্চোদ। আমাদের বোনকে ধরে নিয়ে এসেছিস, তোর এত বড় সাহস? তোর সেটা আজ আমি ভাঙবই। ওকে আমি মারবো। ফুটো, ওর সেটা ভেঙে পুরো ঘাড় কেটে করে দিবি। এই সমস্ত সমাজের কিডদের বেঁচে না থাকাই ভালো।